নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে আবার একটু বলতেছি আমরা কি করলাম। তাহলে আমরা এই বাকের এবং আহমেদের ম্যাথের এর আগে পারমুটেশন পার্টটা করছিলাম, তো আজকে কম্বিনেশন করতেছি। টোটাল এখানে আহমেদের ফ্যামিলিতে ছিল 4 জন, এর মধ্যে হাজবেন্ড ওয়াইফ এবং 2জন বাচ্চা। বাকের ফ্যামিলিতে ছিল 5 জন, যেখানে হাজবেন্ড ওয়াইফ আর 3টা বাচ্চা ছিল। তো আমাকে ফার্স্টে বলছিল যে এই 9 জন মানুষকে 2টা গ্রুপে ডিভাইড করো, একটা গ্রুপে 6 জন থাকবে, একটা গ্রুপে 3 জন থাকবে। তো গ্রুপ বানানো মানেই হচ্ছে কম্বিনেশনের ম্যাথ। তাহলে আমরা প্রথমে যেটা করলাম যে 9 জন থেকে ফার্স্টে 6 জনের একটা গ্রুপ বানালাম, আমরা 9C6 লিখলাম। বাকি থাকে আর 3 জন, 3 জন থেকে আমরা আরেকটা গ্রুপ বানালাম 3 জনের, এই জন্য আমরা 3C3 লিখলাম। তো আমরা বলতেছিলাম যে আমরা চাইলে কেউ যদি মনে করে যে না আমি 9 জনের গ্রুপটা 6 জনের গ্রুপটা না, আমরা আগে 3 জনের গ্রুপটা আগে বানাবো, কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 9C3, বাকি থাকে 6 জন, 6 জন থেকে আমরা 6 জনের একটা গ্রুপ বানাচ্ছি 6C6। তো আমরা এভাবেও আনসার দিতে পারবো, এটাও আনসার। আমরা চাইলে এভাবেও আনসার দিতে পারবো, এটাও সেম আনসারই দিবে। তো যে কোনো একটা ফলো করবো, ওর মানে কিন্তু প্লাস না, আমরা যে কোনো একটা ফলো করবো আমরা। আর সেকেন্ডটাই বলছিল কি যে আমরা এবার 9 জন থেকে 5 জন মানুষকে সিলেক্ট করতে চাচ্ছি কোনো একটা কাজের জন্য। প্রবাবিলিটি বের করো এই 5 জন মানুষের মধ্যে অবশ্যই যেন বাকের 3টা চিলড্রেনই থাকে। তাহলে আমরা জানি এটা একটা ফিক্স পজিশনের ম্যাথ। তাহলে ফিক্স পজিশনের ম্যাথে আমরা কি করি, যাদেরকে অবশ্যই রাখতে হবে তাদেরকে আমরা আগেই ঢোকাই দিই ওই গ্রুপের মধ্যে। তাহলে আমাদের এই 5 জনের মধ্যে আমরা প্রথমে এই 3 জনকে রেখে দিলাম। তাহলে দেখতে হবে 5 জনের গ্রুপে অলরেডি যদি 3 জন হয়ে যায়, বাকি লাগবে আমার আর কতজন, আমার লাগবে আর 2 জন। আর আমার কাছে এখন অ্যাভেলেবল মানুষ কতজন আছে, তাহলে প্রথমে ছিল 9 জন, এর মধ্যে 3 জন বাকির চিলড্রেন চলে গেছে, বাকি আছে আর 6 জন। 6 জন থেকে আমার দরকার হচ্ছে 2 জনকে, এই জন্য আমরা 6C2 লিখছি। আর যেহেতু প্রবাবিলিটি চাচ্ছিল কোয়েশ্চেনটাতে, আমরা এই জন্য ডিভাইড করব টোটাল দিয়ে। আর টোটাল বলতে আমরা কি বুঝি পারমুটেশন কম্বিনেশনে, যে নো রেস্ট্রিকশন থাকলে যে আনসারটা দিতাম। তাহলে নো রেস্ট্রিকশন থাকলে আমরা এখানে কি লিখতাম, যে আমাদের 9 জন থেকে 5 জন লোক দরকার, এটাই লিখতাম। তাহলে আমরা লিখতাম 9C5, এই জন্য আমরা 9C5 দিয়ে ডিভাইড করছি। তাহলে এখান থেকে যে আনসারটা আসবে এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটির আনসার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার অক্টোবর নভেম্বর 20, কোয়েশ্চেন নাম্বার 6। আমরা নেক্সট ইয়ারে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা শুধু কম্বিনেশন পার্টটাই করব, ক্যাটারপিলার। তাহলে ক্যাটারপিলারের সি পার্টটা হচ্ছে কম্বিনেশন পার্ট। তাহলে ক্যাটারপিলার আগে আমরা দেখে নেই যে এখানে আইডেন্টিক্যাল কিছু জিনিসপত্র আছে। এ আছে কয়টা, এখানে এ আছে হচ্ছে 2টা, এল দেখা যাচ্ছে আছে 2টা, আর দেখা যাচ্ছে 2টা, আর কিছু আছে। তাহলে বাকিরা আছে হচ্ছে 5 জন, আদার্স। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কম্বিনেশন কিন্তু কম্পারেটিভলি পারমুটেশন থেকে ইজিয়ার। তো চেষ্টা করবা কম্বিনেশনটাই আগে আনসার করতে, তাহলে মাথা ঠান্ডা থাকতে থাকতে ধরো কম্বিনেশনে মার্ক পেয়ে গেলা, তারপর তুমি পারমুটেশনে যাবা। তাহলে শুরু করি আমরা। তাহলে কি বলছে এখানে, কতভাবে সিলেকশন করা যাবে 6 letters from 11 letters। তাহলে আমাদের 6টা লেটার দরকার from 11 letter of the word caterpillar that contain both R's and at least one A, at least one L। at least যে কোয়েশ্চেন আসা মানে এটা একটা লিস্টিং এর কোয়েশ্চেন, আমাকে লিস্ট করতে হবে। তাহলে আমাদের যেহেতু 6 জন লাগবে বলছে, আমরা তাহলে 6টা এরকম ঘর করলাম, যেখানে তারা বলছে যে আর 2টা থাকবে, আর 2টাকে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু কম্বিনেশন করতেছি, আগে পরের কোনো বিষয় নাই এখানে, জাস্ট থাকতে পারলেই হইলো। তাহলে 2টা আর চাইছিল, 2টা আর দিলাম। অ্যাটলিস্ট একটা এ চাচ্ছে, একটা এ দিলাম। আর অ্যাটলিস্ট একটা এল চাচ্ছে, আমরা একটা এল দিলাম। তাহলে প্রথমে যেটা যেটা অ্যাটলিস্ট থাকবে আমরা সেই অনুযায়ী বসাবো, এবং বাকিগুলো আদার্স দিয়ে ফিল আপ করবো। এখন একটা জিনিস খেয়াল করো, তারা কিন্তু একদম ফিক্স করে দিছে যে আর 2টা থাকবেই। তাহলে আর নিয়ে কোনো কথা নাই, আমরা যতগুলো অপশনই লিখবো আর 2টাই থাকতেছে। তাহলে আমাদের কথা থাকবে কি নিয়ে, বাকি আইডেন্টিক্যাল যারা তাদেরকে নিয়ে কথা থাকবে। যে আমি এ হচ্ছে আইডেন্টিক্যাল, এলও কিন্তু আইডেন্টিক্যাল, 2টা করে আছে।
তো তুমি এ কয়টা ইউজ করতেছো, এল কয়টা ইউজ করতেছো, এটার উপরে কিন্তু পুরো ম্যাথ গুলা ডিপেন্ড করতেছে। যেমন পরের অপশনে যদি আমি যাই, আর দুইটা ফিক্স রাখতেছি আমরা। এবার আমরা কি করলাম, এ একটা বাড়াই দিলাম। এ আগে ছিল একটা, এখন করে দিলাম দুইটা। এল আমরা একটা রাখলাম, বাকি থাকলো আদার্স। তাহলে আমি কি চেঞ্জ করলাম, এ কে চেঞ্জ করলাম। আচ্ছা, নেক্সট দেখো, পরের অপশনটাতে আমরা আর দুইটা ফিক্স রাখতেছি। এ কি আর বাড়ানো যাবে, এ আর বাড়ানো যাবে কিনা? বাড়ানো যাবে না। আচ্ছা, তাহলে আর মিনিমাম কিন্তু একটা এ আর এল রাখতেই হচ্ছে আমাদের। এবার নেক্সট অপশন আমি যেটা করলাম, এ কে ফিক্স রাখলাম, এল বাড়াই দিলাম। করা যাবে কিনা? আচ্ছা, এর পরের অপশনে গিয়ে আমি যেটা করলাম, এও ডাবল করে দিলাম, এল ও ডাবল করে দিলাম। করা যাবে কিনা? কারণ আদার্স নেওয়া লাগবে এরকম কোনো কন্ডিশন ছিল না। সো আমরা সবগুলো অপশনই মনে হয় টাচ করে ফেলছি এখানে। আর কোনো অপশন কিন্তু এখানে আর বাকি নাই। তাহলে আমরা যখন আনসার করব, তখন খেয়াল করতে হবে প্রথমে যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেনের সাথে কোনো প্রবাবিলিটি ছিল কিনা। না, কোনো প্রবাবিলিটি নাই, জাস্ট নর্মাল কম্বিনেশন করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা জানি, আইডেন্টিক্যাল থেকে আমরা কিছুই লিখবো না, আমরা শুধু আদার্স গুলা লিখবো এখানে। তাহলে শুধু আদার্স গুলা যদি আমরা লিখি, তাহলে এখানে আদার্স কয়টা নিছিলাম, দুইটা। তাহলে আমরা লিখবো হচ্ছে 5C2। এখানে আদার্স নিছি হচ্ছে একটা, তাহলে 5C1। এখানে আদার্স নিছি হচ্ছে একটা, 5C1। এখানে কোনো আদার্স নেই নাই, 5C0। তাহলে এখন সবগুলা এক করে আনসারটা দিব, কত আসে। 35। ওকে, তিস্তা তোমার কত আসে? পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তিস্তা তোমার কি 35 আসছে? ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে টুমোরো নিয়ে, মেজন 21 কোয়েশ্চেন। তাহলে এখান থেকে আমাদের কম্বিনেশনের পার্ট দেখা যাচ্ছে, উপরেরটাও অ্যারেঞ্জমেন্ট, তারপরটাও অ্যারেঞ্জমেন্ট, তারপরটা হচ্ছে সিলেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের পার্ট, পার্ট সি। তো এখানে টুমোরো নিয়ে কথা হচ্ছে। তাহলে টুমোরোতে আমরা দেখতে পাচ্ছি ও আছে হচ্ছে তিনটা, আর আছে হচ্ছে দুইটা, আর বাকিগুলা সব একটা করে। তাহলে আদার্স হচ্ছে তিনটা, টোটাল 8 লেটার্স। তাহলে এখান থেকে আমাকে চারটা লেটার পিক করতে বলছে তারা, এবং কোয়েশ্চেনের সাথে দেখো প্রবাবিলিটি আছে। তো এটা খুব ডেঞ্জারাস জিনিস। কম্বিনেশনের ম্যাথে প্রবাবিলিটি থাকলে মনে রাখতে হবে এখানে কেউই আইডেন্টিক্যাল না, সবাই ডিফারেন্ট। এটা খুব বোল্ড করে লিখে রাখো। কম্বিনেশনের ম্যাথে আমরা যখনই কি দেখতে পাবো, প্রবাবিলিটি দেখতে পাবো, মনে করব কেউ কাউকে চিনি না, প্রত্যেকে ডিফারেন্ট। এখানে ও তিনটা মানে তিনটা ওই ডিফারেন্ট, এখানে আর দুইটা মানে আর দুইটাই ডিফারেন্ট। এখানে কেউ সেম না, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে এখান থেকে চারটা লেটার পিক করতে বলছে। সো আমরা লিস্টিং শুরু করলাম। আমাকে বলছে অ্যাটলিস্ট একটা ও রাখতেই হবে, অ্যাটলিস্ট একটা আর রাখতেই হবে। তাহলে বাকি দুইটা আদার্স নিব আমরা, এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে তামিম, আমাদেরকে এখানে যে কোনো একটাকে, যখন দুইটা ভেরিয়েবল থাকে, দুইটা রিপিট আইটেম থাকে, তখন আমাদেরকে যে কোনো একটাকে আগে ফিক্সড করতে হয়। তো আমরা প্রথমে ওটাকে ফিক্স করলাম, যে ওকে আমরা আপাতত চেঞ্জ করব না।
তাহলে ও একটা রাখলাম আমরা, আর কয়টা দিয়ে দিলাম, এরপরে দুইটা দিয়ে দিলাম, তাহলে আদার্স একটা। তাহলে আর কি আর বাড়ানো যাবে? দুইটার বেশি কিন্তু আর নাই, আর দুইটাই আছে। তাহলে আমরা এবার ওকে বাড়াই। তাহলে ও একটা করে নিয়ে এই দুইটা অপশনই হয়। এবার আমরা ও দুইটা করে দিলাম, আর একটা দিলাম, একটা আদার্স দিলাম, আবার ও দুইটা দিলাম, দুইটা আর দিলাম, কোনো আদার্স নিলাম না। তাহলে ও দুইটা হিসেবে আমরা এই দুইটা অপশনই পাচ্ছি। এবার আমরা ও তিনটা করে দিলাম, একটা আর নিলাম, তাহলে এখান থেকে আমরা একটা অপশনই পাবো, কারণ আর কে ভেনিশ করা যাবে না, মিনিমাম একটা আর রাখতেই হবে, কোশ্চেনে বলছে। তাহলে আমরা টোটাল অপশন পাচ্ছি হচ্ছে পাঁচটা। তাহলে এইবার তামিম, আমরা কি বলছিলাম, আমরা এবার কিন্তু শুধু আদার্স গুলা লিখবো না, যেমন আগের মেতে কিন্তু আমরা শুধু আদার্স গুলা দিয়ে আনসার করছিলাম, খেয়াল করো, শুধু আদার্স নিয়ে হিসাব করছিলাম, কারণ এখানে কোনো প্রবাবিলিটি কথা ছিল না। কিন্তু এইবার কোয়েশ্চেনে প্রবাবিলিটি আছে, তার মানে এবার প্রত্যেককে আলাদাভাবে চিন্তা করতে হবে। দেখো আমার কাছে ও আছে কয়টা, তিনটা, তিনটা ও থেকে আমরা একটা ও নিচ্ছি, তাহলে আমরা লিখবো 3C1 প্রথমে ও এর জন্য। আর ছিল দুইটা, নিচ্ছি একটা, লিখবো 2C1। আদার্স ছিল তিনটা, নিচ্ছি দুইটা, লিখবো 3C2। দ্যাট মিনস আমরা প্রত্যেকটাকে ডিফারেন্ট ডিফারেন্ট করে চিন্তা করতেছি। 3C1, 2C2, 3C1, দেন আসতেছে হচ্ছে 3C2, 2C1, 3C1, 3C2, 2C2। চাইলে এখানে 3C0 লিখতে পারো, যে কোনো আদার্স তো আমরা নেই নাই এখানে। এটা আসতেছে হচ্ছে 3C3, 2C1, 3C0। দেখো 3C0 লেখা আর না লেখা একই কথা, চাইলে লিখতে পারো। তাহলে আমরা সবগুলো অ্যাড করে দিব এখন, সবগুলো অপশন অ্যাড করে দিব, দেখবো যে কত আসে, এবং সেটাকে আমরা ডিভাইড করব নো রেস্ট্রিকশন দিয়ে। দ্যাট মিনস 8C4 দিয়ে আমরা ডিভাইড করতেছি তাকে। যে 8টা থেকে যদি 4টা লেটার নর্মালি পিক করতাম, তাহলে কতগুলো অপশন হইতো। তাহলে ফার্স্টে টোটাল রেজাল্ট আমরা বের করতেছি কত আসতেছে, সেটাকে ডিভাইড করব 8C4 দিয়ে। চারটা, জি, কোনো রেস্ট্রিকশন নাই, চিন্তা করবো। হ্যাঁ, আর এটা ছিল আমাদের মে-জুন 21 এর কোয়েশ্চেন। মে-জুন 21 এর কোয়েশ্চেন, একটু আনসারটা চেক করব, আনসারটা চেক করব। কত আসে আনসারটা? 5/7, জি। তাহলে এটা ছিল মে-জুন 21, Q18 করলাম আমরা। নেক্সট Q19 এ যাচ্ছি। তো তামিম, আমরা কি প্যাটার্নটা ধরতে পারছি এখন যে প্যাটার্ন গুলো আমরা করতেছি? তো কম্বিনেশন কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার, তাই না? কম্বিনেশনটা কিন্তু অত পেচ নাই, কম্বিনেশনের মধ্যে খুব কয়েকটা জেনারেল রুল দিয়ে আমরা কিন্তু করতেছি। খুব বেশি ডিফারেন্ট কোয়েশ্চেন কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। ওকে, এটা তাহলে আমরা একটু নিজেরা ট্রাই করি, দেখো পারা যায় কিনা। তাহলে এখানে কম্বিনেশন পার্ট কোনটা? তাহলে দুইটাই কম্বিনেশন পার্ট। এখানেও বলছে চুজেন, এখানেও বলছে চুজেন, দুইটাই চুজেন পার্ট। তাহলে চুজেন বা সিলেকশন নিয়ে কথা বললে আমরা জানি এটা আমাদের কম্বিনেশনের পার্ট, এটা কিনা। তাহলে আমাদের বলছিল আমরা একটা গ্রুপ বানাবো 6 জন মানুষের, যেখানে আমাদের হাতে অ্যাভেলেবল অপশন ছিল টোটাল 15 পিপল, 4 men, 11 women। তাহলে ফার্স্টে বলছে হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ উই ক্যান চুজ 6 পিপল ইফ ইট মাস্ট কন্টেন এক্স্যাক্টলি 1 man। তাহলে আমরা যদি ম্যান একজন নেই,
তাহলে ওমেন অবশ্যই কয়জন নিতে হবে? 5 জন নিতে হবে, তাছাড়া তো 6 জন হবে না। তাহলে মেন আমরা কয়জন থেকে একজন নিব? 4 জন মেন থেকে আমরা একজন নিব, আর ওমেন আমরা 11 থেকে 5 নিব। তাহলে 4C1 ইন্টু 11C5 কত আসে আনসার? 1848। ওকে, তাহলে এটা ছিল পার্ট এ। পার্ট বি তে এবার বলতেছে, ওই দেখো আমরা যে দুইটা গ্রুপ করছিলাম মনে আছে, দুইটা গ্রুপ করে আমরা এ বি দিয়ে আমরা লাস্ট দিন কিছু কাজ করছিলাম, যে পুট টুগেদার কি ব্যাপার, এই কাজগুলো এখন কিন্তু আসতেছে সামনে। তো তারা বলতেছে যে আমাদের যে 4 জন ম্যান আর আমাদের যে 11 ওমেন আছে, এর মধ্যে 2 of the 11 ওমেন আর সিস্টার্স, জেইন এন্ড কেট। তাহলে প্রথমে যখন এই ধরনের কন্ডিশন দেখবা, তোমার কাজ হচ্ছে এই 9 জনকে আলাদা করবা, লিখবা 9 প্লাস জেইন প্লাস কেট, এরা হচ্ছে 2 জন। এভাবে জিনিসটাকে একটু আলাদা করে রাখবা। কথা বুঝছি কিনা তামিম? যখনই আমরা দেখবো যে এই ধরনের পার্ট আমরা প্রায়ই পাবো, সামনে অনেক কোয়েশ্চেনে পাবা, তুমি যখনই কোনো নাম টাম দিয়ে দিবে এদের মধ্যে এরকম ABCD কিছু একজন আছে, তখন তুমি লিস্টটাকে একটু রিঅ্যারেঞ্জ করবা। তাহলে টোটাল ওমেন হচ্ছে 9 জন প্লাস 2 সিস্টার্স। কি করছে তারা? তাহলে আমাকে বলতেছে এবার 6 জন চুজ করো যেখানে জেইন এন্ড কেট ক্যান নট বোথ বি ইন দা গ্রুপ। মানে কি, 2 জনই যেন ওই গ্রুপে না থাকে। তার মানে কি, এটা সেপারেটেড চিন্তা করতেছে তারা, যে কোনো একজন থাকবে, বিষয়টা এরকম। তাহলে 2 জনই যেন এখানে না থাকে। তাহলে দেখো, তাহলে একটা অপশন হইতে পারে, ওরা কি এরকম কিছু বলছে যে জেন কে কে নিতেই হবে, অথবা 2 জনকে না নিলেও কি তারা মাইন্ড করবে? যদি কাউকে না নিই মাইন্ড করবে তারা? এই ধরনের কিছু বলছে? বলে নাই। বলছে যদি নেওই হাইস্ট একজন নিতে পারবা, না নিলে কোনো সমস্যা নেই, এই ধরনের কিছু বলছে? না নিলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু 2 জনকে নিলে তাদের সমস্যা আছে। কথা ঠিক আছে কিনা? তাহলে একবার চিন্তা করব যে আমরা জেইন এবং কেট থেকে একজনকে নিব, আরেকবার চিন্তা করব আমরা জেইন এবং কেট থেকে কাউকে নিব না। অপশন কিন্তু এই দুইটাই আমাদের হাতে আছে, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করি, আর টোটাল মানুষ কতজন? টোটাল মানুষ হচ্ছে 11 জন। আচ্ছা, আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যে এই যে 6 জনের একটা গ্রুপ বানাচ্ছি, এখানে কি কোনো মেন ওমেনের বিষয় আছে কিনা? যে এই 6 জনের মধ্যে 3 জন মেন হইতে হবে, 3 জন ওমেন হইতে হবে, এই ধরনের কোনো কন্ডিশন আছে? এই ধরনের কোনো কন্ডিশন নাই। তাহলে ওভারঅল নিয়ে আমরা চিন্তা করতেছি। তাহলে খেয়াল করো, আমার টোটাল 6 জন লোক দরকার। তাহলে আমরা প্রথমে চিন্তা করতেছি যে আমরা জেইন এবং কেট থেকে যে কোনো একজনকে নিব। আউট অফ টু আমরা একজনকে নিচ্ছি। তাহলে আমরা কি লিখবো ফার্স্টে? 2C1, বুঝছি কিনা? তাহলে আমি জেইন এবং কেট থেকে একজনকে নিলাম। ওকে, আর কতজন দরকার? জেইন এবং কেট থেকে আমরা একজনকে নিলাম, আর কতজন দরকার এই গ্রুপটাতে? আরো 5 জন দরকার। এখন আমার হাতে অ্যাভেলেবল মানুষ কতজন আছে? আর টোটাল মানুষ ছিল কতজন? 15। অলরেডি আমরা, তাহলে এই 15 কে আমরা প্রথমে 2 ভাগ করতেছি। একবার চিন্তা করতেছি জেইন কেট হচ্ছে একটা পার্ট, 2 জন, আর বাকি 13 হচ্ছে আদার্স। তাহলে জেইন কেট থেকে কিন্তু আমি একজনকে নিয়ে নিছি, আর আদার্স থেকে কতজন নিব এখন? 5 জন। আমরা লিখবো 13C5। দেখো এই পার্টটা বুঝছি কিনা? জেইন কেট থেকে আমরা একজনকে নিলাম, আর বাকি আদার্স থেকে 5 জনকে নিলাম, টোটাল 6 জন হয়েছে আমাদের। এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আমরা চিন্তা করতেছি এবার জেইন বা কেট থেকে আমরা কাউকেই নিব না। তাহলে তাহসান, এবার আমাদের গ্রুপে কয়জন লাগবে? আর আমরা চিন্তা করছি যে আমার 6 জনের গ্রুপের মধ্যে আমি জেন কেটকে আমি নিব না, নিব না বলছে। তাহলে আমার আর কতজন লাগবে 6 জন হওয়ার জন্য? আগের বার আমি জেন আর কেট থেকে কয়জনকে নিছিলাম? একজনকে নিছিলাম। তাহলে আর বাকি কতজন লাগছিল? 5 জন, কারণ 1 + 5 হচ্ছে 6। আর এবার বলতেছে আমি জেন এবং কেট থেকে কাউকেই নিব না, আমি 2 জন থেকে কাউকেই নিচ্ছি না। তাহলে আর কয়জন লাগবে? 6 জন লাগবে। তাহলে আর 6 জন লাগতেছে, রাইট? তাহলে আমরা জেন কেট থেকে কয়জন নিচ্ছি? 0। তাহলে 2C0। আর বাকি 13 থেকে কতজন নিচ্ছি? 6 জন, 13C6। এই হচ্ছে আমাদের দুইটা অপশন, এই দুইটাকে আমরা এখন অ্যাড করে দিব। তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি। কত আসে দেখো,
তিস্তা আমরা বুঝতে পারছি? ওকে। আদিবা, তুমি তো কথা বলো না, এই জন্য হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতেছি না। তোমার মাইক কি আজকে ঠিক আছে? আদিবা, মাইক ঠিক আছে আজকে? আর সেই, ওকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার, এটা ডান কিনা? আচ্ছা, এখন আমরা একটা অল্টারনেটিভ ওয়েও জেনে রাখি যে এই ম্যাথটা কি আমরা এভাবে করতে পারতাম। যে দেখো, ওরা নিষেধ করছিল কি, জেইন কে দুইজনই যেন গ্রুপে না থাকে। তো প্রবাবিলিটি যেরকম আমরা কোনো কিছুকে না বানাইতে হলে ওয়ান থেকে মাইনাস করতাম, পারমুটেশন কম্বিনেশনে আমরা কোনো কিছুকে রিভার্স করতে গেলে আমরা টোটাল থেকে মাইনাস করতে হয়। আমাদের তো এটা অলরেডি আনসার চলে আসছে, আনসারটা একটু লিখি, তারপর আমরা আরেকটা প্রসেস দিয়ে ম্যাথটা করি। দুইটাই জেনে রাখি আমরা একটু। কত আসছে আনসারটা? 2290, 4290। আচ্ছা, তাহলে দেখো সেম ম্যাথটা আমরা একটু অল্টারনেটিভ ভাবে করি। যে বিষয়টা যদি এরকম হইতো যে জেন, কেট, তার সাথে ছিল 13, আমাকে বলছিল যে 6 জন মানুষ নিব যেখানে জেন কেট দুইজনই থাকবে না। আমরা কি চিন্তা করলাম, আমরা দুজনকেই কি রাখবো, জেন এবং কেট দুইজনকেই আমরা গ্রুপের মধ্যে রাখবো। তাহলে আর কতজন দরকার এখানে? 4 জন দরকার। তাহলে বাকি 13 থেকে, তাহলে আমরা এখান থেকে নিলাম হচ্ছে 2C2, আর বাকি 13 থেকে নিলাম হচ্ছে 4 জন। টোটাল 6 জন হয়ে গেছে, যেটা ওরা নিষেধ করছিল। তাহলে এখান থেকে আমাদের যে আনসারটা আসবে, কত আসে একটু দেখবা। 715, এটুকুই। আচ্ছা, আর আমরা কি করব, টোটাল থেকে বলছিলাম যে এটা মাইনাস করে দিব। টোটাল বলতে আমরা কি বুঝি? নো রেস্ট্রিকশন। আর নো রেস্ট্রিকশন বলতে আমাদের এখানে কি, টোটাল 15 জন মানুষ থেকে আমরা কতজন নিব? 6 জন মানুষ নিব। এটার আনসার কত আসে দেখো, 15C6। কত পাচ্ছি? 5005। তাহলে 5005 থেকে যদি আমি এখন 715 মাইনাস করি, 5005 থেকে মাইনাস করতেছি 715, কত আসে? 4290 আসে কিনা? তাহলে দেখো আমরা ম্যাথটা কিন্তু এভাবেও করতে পারবো, তো আমি বুঝছো কিনা? যেটা নিষেধ করতেছিল আমরা যদি সেটা দিয়েও চাইলে করতে পারবো। করে কি করতে হবে, টোটাল থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে এভাবেও আমরা এই ম্যাথটা করতে পারি চাইলে। তাহলে এটা ছিল মে জুন অক্টোবর নভেম্বর 21 এর কোয়েশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি ফেব্রুয়ারি মার্চ 22 তে। আমি এটা শেয়ার করে দিব ক্লাসের পরে, তো আমরা এটা নিয়ে নিতে পারবো। আপাতত জাস্ট বুঝতেছি কিনা ফোকাস করি। লিখবা, কিছু তো লিখতে হবে। নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি মার্চ 22। তাহলে এখানে আমাদের চুজেন দেখা যাচ্ছে, চুজেন দেখা যাচ্ছে, আর এটা অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে। তাহলে এটা বাদ, তাহলে এটা কম্বিনেশন, এটা কম্বিনেশন। ট্রাই করি। তো তিস্তা, দিবা, আজকে ক্লাস 6:30টায় শেষ হবে। তো বাসায় জানাই দাও। তাছাড়া আমি তোমার জন্য রেকর্ড করছি। ও আচ্ছা, ঠিক আছে।
তাহলে ফার্স্টে আমাদের বলছিল টোটাল 12 পিপল, 3 বয়েজ, 4 গার্লস এন্ড 5 অ্যাডাল্টস। আমরা 5 জনের একটা টিম বানাবো। কন্ডিশন হচ্ছে ইফ এক্স্যাক্টলি ওয়ান অ্যাডাল্ট ইজ ইনক্লুডেড। তাহলে আমরা অ্যাডাল্ট থেকে আমরা একজনকেই নিতে পারবো, তারা বলতেছে আমরা অ্যাডাল্ট থেকে মাত্র একজনকে নিতে পারবো। তাহলে খেয়াল করো, এখানে একটা ঝামেলা আছে, যেখানে ওরা যে গ্রুপিংটা করছে সেখানে শুধু অ্যাডাল্টের কথাটাই বলছে, গার্ল বা বয় নিয়ে কোনো কথা বলে নাই। এই ধরনের সিচুয়েশনে আমরা যখনই পড়বো যে তিনটা ক্যাটাগরি আছে কিন্তু শুধু একটা ক্যাটাগরি নিয়েই কথা হচ্ছে, তোমার প্রথম কাজ হবে সেই ক্যাটাগরি কতজন, 5 জন, আর বাকি যতগুলা ক্যাটাগরি থাকবে সবগুলাকে একসাথে করে ফেলবো আমরা। এখানে কতজন, 7 জন। এখন তুমি আর বয় গার্ল নামে কোনো আলাদা গ্রুপ চিন্তা করবে না, তুমি চিন্তা করবা বয় গার্ল মিলে 7 জন আদার্স। অ্যাডাল্ট হচ্ছে 5 জন, আদার্স হচ্ছে 7 জন, তুমি এভাবে চিন্তা করবা। কথা বুঝছি কিনা? তাহলে আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে অ্যাডাল্ট থেকে তুমি কয়জনকে নিতে পারবা, একজন। তাহলে আমরা লিখবো হচ্ছে 5C1। তাহলে বাকি আর 7 জন থেকে কতজন নিব, আমাদের কতজনের টিম বানাইতে হবে, 5 জনের টিম। বাকি 7 জন থেকে আমরা 4 জনকে নিব। আমরা এভাবে চিন্তা করবো, আদারওয়াইজ বিশাল হয়ে যাবে এই ম্যাথটা। পরেরটা নর্মালি করতে হবে, যা আমরা শিখছি। তিস্তা দিবা, আমরা একটু নামাজের ব্রেক নিয়ে আসতেছি। হুম? কোথায়? তাহলে আমরা বিতে কি করলাম, তাহলে না, তাহলে তারা কি বলতেছিল, তাহলে তারা বলতেছিল এবার আমরা 5 জন মানুষ নিব, এর মধ্যে বয়েজ এবং গার্লস নিয়ে তারা কথা বলতেছে। তাহলে আমরা একটা লিস্ট করি, বয় গার্ল, টোটাল বয় ছিল হচ্ছে 3 জন, গার্ল ছিল হচ্ছে 4 জন। তাহলে বলছে অ্যাটলিস্ট 2টা বয় রাখতেই হবে। তাহলে অ্যাটলিস্ট 2টা বয় যদি আমরা নেই তাহলে গার্ল নিব হচ্ছে 3 জন, তাহলে 5 জন হয়। টোটাল 5 জন অবশ্যই হইতে হবে। তাহলে এখন বয় বাড়াই দেই, আমরা বয় যদি 3 জন করে দেই, গার্ল হবে 2 জন। আর বয় যদি আমরা 4 জন করে দেই, 4 জন তো করা যাচ্ছে না কারণ বয় আছেই 3 জন। তাহলে এই দুইটা অপশন নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তাহলে আমরা এগুলোর সাথে এখন সি লাগাই দিই। তাহলে 3C, 3C, আর এগুলোর সাথে হচ্ছে আমরা 4C, 4C লাগাই দিই। আর ও অ্যাডাল্টের কথা তো আমি ভুলেই গেছি, অপশন বাড়বে আর, সরি। তাহলে বয় গার্ল অ্যাডাল্ট মিলে টোটাল হচ্ছে 5 জন লাগবে আমাদের। তাহলে অ্যাটলিস্ট 2 বয় বলছিল আর অ্যাটলিস্ট 1 গার্ল বলছিল, অ্যাডাল্ট নিয়ে কিছু বলে নাই। তাহলে ফার্স্টে আমি যদি 2 বয়কে ফিক্স রাখি, তাহলে 2 বয় 1 গার্ল, অ্যাডাল্ট নিব তাহলে আরো 2 জন, তাহলে টোটাল হচ্ছে 5 জন। ফার্স্টে আমি বয়টাকে ফিক্স রাখতেছি, না, নেক্সট আমি বয় 2 তো ফিক্সড, গার্ল আমরা বাড়াইলাম, তাহলে অ্যাডাল্ট কমবে। বয় 2 ফিক্স রাখলাম, গার্ল আমরা আরো বাড়াইলাম, তাহলে অ্যাডাল্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে 3টা অপশন আসছে। দেন আমরা এবার বয় 2 থেকে চেঞ্জ করে আমরা এবার 3-তে চলে আসলাম। তাহলে গার্ল যেহেতু অ্যাটলিস্ট একটা রাখতেই হবে, তাহলে অ্যাডাল্ট আমরা আর একটা নিতে পারবো। বয় 3 ফিক্সড, গার্ল এবার আমরা 2 জন করলাম, তাহলে অ্যাডাল্ট 0 হয়ে গেল। তাহলে বয় 3টা দিয়ে এই অপশন গুলাই হয়, যেহেতু বয় আর বাড়ানো যাচ্ছে না। তাহলে লিস্টিং হয়ে যাচ্ছে। তাহলে বয় ছিল হচ্ছে 3 টোটাল, প্রত্যেকটার সাথে 3C দেই, 3C দেই, 3C দেই,
3C দেই, 3C দেই। গার্ল ছিল হচ্ছে 4 জন, তাহলে প্রত্যেকটার সাথে 4C দেই। আর অ্যাডাল্ট ছিল হচ্ছে টোটাল 5 জন, তাহলে প্রত্যেকটার সাথে আমরা 5C দেই। তাহলে প্রত্যেকটা রেজাল্ট বের করো, অ্যাড করো। ইসটা আনসার আসছে? ওকে। না, হার্ড হবে বলছে না। আমরা তখন প্র্যাকটিসটা কম্বিনেশনের উপরে ফোকাস করলাম না আজকে, এই জন্য বলতেছি। কম্বিনেশন আমরা তো লাস্ট দিন পড়ছিলাম, তার আগের দিনও পড়ছিলাম। তো সেটার উপর বেস করে তুমি যে ফর্মুলা গুলো দেখে যেও, যে পুট টুগেদার হলে কি হয়, কি ব্যাপার হলে কি হয়, এগুলো একটু দেখে যেও। আর মেনলি ইয়ার গুলো, রিসেন্ট ইয়ার গুলো একটু সলভ করো, রিসেন্ট ইয়ার গুলো একটু সলভ করো। হুম। কর্সিট দিছিলাম, কি প্রিন্ট দিছিলাম? আমি একটু ইয়া করে দিব না, তাহলে শেয়ার করে দেবো না যেগুলো যেগুলো করা হচ্ছিল, ওইগুলোই দেখবো, আদার্স দেখা দরকার নাই। কেমিস্ট্রি আছে 248, yes, right answer. নেক্সট আমরা চলে যাচ্ছি, এরপরে যে ম্যাথটা আমরা করব কাইন্ড অফ স্পেশাল, এরকম ম্যাথ আমরা এর আগে পাই নাই, ওইটাই আসছিল। এরপরে মানে ইতিহাসে ওই পর্যন্ত এরকম ম্যাথ ছিল না, একটু ঝামেলার ছিল এই ম্যাথটা। মে জুন 22 একটা স্পেশাল ম্যাথ হিসেবে কাউন্ট করা হয়। এবং এই স্পেশাল পার্টটা শুধুমাত্র একটা পার্টই ছিল, দেখো স্পেশাল থাকতেই পারে, স্পেশাল সবসময় 3 মার্কসে থাকবে, এটা মাথায় রাখবা। এই জন্য আমরা সবসময় বলি আমরা S1-এ আমরা 47 মার্কসের প্রিপারেশন নিয়ে যাব, বাকি 3 মার্ক হচ্ছে লাখ। সেখান থেকেও তুমি চাইলে 1 মার্ক নিতে পারো, ধরো কিছুটা বুঝছো, পুরোটা হয়তো আনসার হয় নাই, বাট কিছুটা বোঝার জন্য তুমি কিছু পাবা। সবসময় আমরা S1-এ 47 মার্কসের একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছি। হুম, এটাই হয় বলো। না, ঘুরে ফিরে কমন কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা শুরু করি। তো এটা আমরা ট্রাই করতে করতেই যাচ্ছি। প্রথমে কি বলছে, ক্রোকোডাইল, তাহলে প্রথমটা ছিল অ্যারেঞ্জমেন্ট, তো আমরা করতেছি না এটা, তো করি, পুরোটাই করি এটা। হুম, প্রথমটা বলছে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, তাহলে অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এটাকে পারমুটেশনের কোয়েশ্চেন। তাহলে ফার্স্টে আমরা দেখি কারা কারা সেম। সি আছে 2টা, ও আছে 2টা, আর বাকিগুলা কি আদার্স। সি 2টা, ও 2টা, বাকিগুলো আদার্স, তাহলে বাকি হচ্ছে 5 জন, টোটাল 9 জন। তাহলে এদেরকে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে? তাহলে আমরা লিখবো 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, 2। আমরা রিপিট গুলাকে ডিভাইড করে দিলাম, পার্ট এ ডান। ও আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। সেকেন্ড পার্টটার দিকে তাকাই। সেকেন্ড পার্টে আমাদের বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, তার মানে আবারও এটা পারমুটেশন চলে আসছে।
ইন হুইচ দেয়ার ইজ এ সি এট ইচ এন্ড, তাহলে প্রত্যেকটা কর্নারে আমরা সি দিলাম। আর দ্য টু ওস আর নট টুগেদার, দ্যাট মিনস কিপ অ্যাপার্ট। দেখো এখানে দুইটা কন্ডিশন আছে, তাহলে একটা ফিক্সড পজিশন নিয়ে কথা হচ্ছে আর একটা কিপ অ্যাপার্ট নিয়ে কথা হচ্ছে। তাহলে কিপ অ্যাপার্টের কথা প্রথমে বাদ, তাই না? তাই তো আমরা চিন্তা করি যাদের আলাদা রাখবো আমরা তাদের কথা প্রথমে বাদ। প্রথমে আমরা সি দুইটাকে বসাই, কি লিখবো? 2p2। নসীন ঠিক আছে কিনা? আচ্ছা, এখন ও গুলার কথা তো একদম বাদ। বাকি আর কতজন আছে? বাকি আছে আর পাঁচজন, আদার্স যে পাঁচজন, ওগুলার কথা কিন্তু আমরা চিন্তা করতেছি না এখন। তাহলে বাকি যে পাঁচজন তাদেরকে আমরা বসতে দেই। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বসলো তারা। তাদের মাঝখানে কয়টা গ্যাপ থাকবে? এই যে পাঁচজন বসলো, 1 2 3 4 5, তাদের মাঝখানে গ্যাপ থাকবে 6টা। তাহলে আমরা লিখবো 6p2, ঠিক আছে কিনা? বাকি 6টা গ্যাপে আমরা ও দুইটাকে বসতে দিলাম। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এখন রিপিট যেহেতু ছিল, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তো এখন পর্যন্ত কিন্তু আমরা স্পেশাল ম্যাথে কোনো স্পেশালিটি দেখতেছি না, একদম নর্মালি লাগতেছে। তাহলে আমাদের পারমুটেশনের দুইটা পার্ট ছিল, করলাম। তো এবার আমরা কম্বিনেশনে যাচ্ছি। তাহলে আমাদের সি দুইটা, ও দুইটা, আদার্স পাঁচটা। তাহলে এবার সি কি বলতেছে? 4 letters are selected from 9 letters. Condition কি? Find the number of selection in which the number of C's is not same as the number of O. আমি যে চারজনকে নিব, যে চারটা নিব, সি এর সংখ্যা এবং ও এর সংখ্যা যেন সেম না হয়। সেম বলতে কি বোঝায়? সি ও নিলাম দুইটা, ও নিলাম দুইটা, হবে না। সি নিলাম একটা, ও নিলাম একটা, হবে না। যাতে ডিফারেন্ট ডিফারেন্ট আসে। তাহলে প্রথমে চিন্তা করলাম যে সি নিলাম একটা, ও নিলামই না, তাতে তো সমস্যা নাই। তাহলে একটা আর জিরো, তাহলে আদার্স কয়টা বসলো? আদার্স বসলো 3টা। সি নিলাম একটা, মানে আমরা সি কে ফার্স্টে ফিক্স করছি। ও নিলাম হচ্ছে দুইটা, আদার্স তার মানে একটা। আমি ঠিক আছে কিনা? আচ্ছা, সি একটা দিয়ে আর করা যাবে না। তাহলে এবার আমরা সি দুইটা নেই, আদার্স নিলাম দুইটা, কোনো ও রাখলাম না। সি দুইটা নিলাম, ও নিলাম একটা, আদার্স নিলাম একটা। ওকে, তাহলে সি দুইটা দিয়ে আমাদের করা শেষ। এবার সি কে রিমুভ করে দেই, কোনো সি নাই। তাহলে আমরা ও নিলাম একটা, আদার্স নিলাম 3টা, নিলাম দুইটা, আদার্স নিলাম দুইটা। কত আসে দেখুন। এবার আচ্ছা ঠিক আছে। কত আসে আনসার? তাহলে আমরা কিন্তু শুধু আদার্স গুলাকে কাউন্ট করি। তাহলে এটা প্রথমটা হচ্ছে, আদার্স ছিল কয়টা? 5টা টোটাল। প্রথমটা হচ্ছে 5c3, 5c1, 5c2, 5c1, 5c3, 5c2। হ্যাঁ, না,
কিন্তু আমরা যদি সিও ভ্যানিশ করে দিই, ও ভ্যানিশ করে দিই, তাহলে আমি কি দুটো সমান হয়ে যাচ্ছে না? জিরোর জিরো সেম তো রাখা যাবে না বলছে। কত আসে টোটাল? 50 আসে, আচ্ছা। তো আমরা লাস্ট পার্টে চলে যাচ্ছি। ইশিকা, আসছে 50। ওকে, লাস্ট পার্টে চলে যাচ্ছি। তাহলে লাস্ট পার্ট কি বলতেছে আমাদেরকে? নাম্বার অফ ওয়েজ ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস, তিনটা গ্রুপে ডিভাইড করো এদেরকে। তো আমাদের টোটাল 9টা লেটারকে তিনটা গ্রুপে ডিভাইড করতে বলতেছে। তিনটা গ্রুপে আমরা ডিভাইড করব, ইচ কন্টেনিং থ্রি লেটার্স, প্রত্যেকটাতে তিনটা করে লেটার থাকবে। ইফ দ্য টু সিস মাস্ট বি ইন দ্য ডিফারেন্ট গ্রুপ, সি গুলোর জন্য ডিফারেন্ট গ্রুপে থাকে। তার মানে ধরো একটা সি এখানে দিলাম, একটা সি এখানে দিলাম, এখানে কিন্তু পারমুটেশন কম্বিনেশন কোনো বিষয় নাই যে কোন গ্রুপে দিলাম, জাস্ট দুইটা গ্রুপে থাকলেই হইলো। এখন কতভাবে আমরা এদেরকে নিয়ে তিনটা গ্রুপ ক্রিয়েট করতে পারি? আচ্ছা, তাহলে আমরা সি তো দিলাম, আমাদের সি ছিল দুইটা, ও ছিল দুইটা, আদার্স হচ্ছে পাঁচটা। তাহলে আমরা কি কি প্যাটার্ন করতে পারি এখানে? একটা আমরা রাখলাম হচ্ছে সি ও, সি ও এক্স 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 এক্স, একটা অপশন হয় কিনা? একটা রাখলাম হচ্ছে আমরা সি এক্স এক্স, সি এক্স এক্স, ও ও এক্স। কোনটা? এটা এটা? না, আমাদের জাস্ট তিনটা গ্রুপ আছে, আদার্স মানে তো এখানে তো প্রত্যেকে ডিফারেন্ট না, এখানে তো এরা সবাই ডিফারেন্ট। এখানে যদি সাপোজ এ বি বসে, এখানে সি ডি বসতেছে, গ্রুপ তিনজন হচ্ছে কিনা? আমরা জাস্ট গ্রুপ বানাইতে বলছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন, এটার সাথে যেন এটা ম্যাচিং না করে। নেক্সট কি হইতে পারে? আমরা একটার সাথে ও দিলাম, আরেকটার সাথে ও দিলাম না, তাহলে ও রয়ে গেল হচ্ছে এখানে আদার্স 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 ও। আর কি অপশন হইতে পারে? সি তো রাখতেই হচ্ছে দুইটা আলাদা গ্রুপে। আমরা ও প্রত্যেকের কাছে একটা দিছিলাম, কারোর সাথে ও দেই নাই, ও একটাকে দেওয়া হয়েছে। তার মাথায় কি এরকম চিন্তা আসতেছে যে আমরা ও এবার এটার সাথে দেই, এটার সাথে না দেই? এটা তো হবে, কারণ পারমিশন কমিশন তো চিন্তা করা যাবে না এখানে, কম্বিনেশনে চিন্তা করতেছি। হ্যাঁ, কারণ এটার সাথে থাকা এটার সাথে থাকা একই কথা। আর কি অপশন আসে আমাদের? দেখো, আর কি অপশন আসে? এটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। আর কোনো অপশন হয় কি না? আর যদি না হয় তাহলে এখন ভ্যালু বসানো শুরু করো, যে ভ্যালু আমরা কি লিখবো। হুম, দুটা। মানে আমাকে বলছে তিনটা গ্রুপ বানাও, আমার কাছে যতগুলো লেটার আছে, টোটাল 9টা লেটার আছে, 9টা লেটার দিয়ে তিনটা গ্রুপ বানাইতে বলছে। কিন্তু সি গুলো যেন একই গ্রুপে না থাকে, ডিফারেন্ট গ্রুপে থাকে, এটা হচ্ছে কন্ডিশন ছিল। তাহলে আমরা সি গুলোকে প্রথমেই ডিফারেন্ট গ্রুপ করে ফেললাম। আর এখন সি এর মধ্যে কি কি কম্বিনেশন হচ্ছে, সেই অপশন গুলো আমরা এখানে দিছি। তাহলে আর কোনো অপশন হয় কিনা চেক করো, না হইলে ভ্যালু বসাও, ভ্যালু বসানো শুরু করো। আচ্ছা, আর কোনো প্যাটার্ন হয় কিনা?
দেখো সি এর সাথে আমরা কি কোনো ডাবল ও দিছি কোন গ্রুপে? এটা একটা অপশন হয় না? তাহলে সি এর সাথে ডাবল ও দিলাম, আর বাকিগুলা, হ্যাঁ, টোটাল 4টা অপশন পাইছি। না, এখন কাজ শুরু করি। আর অপশন হয় না, এখন ভ্যালু বসানো শুরু করি। আমরা কিন্তু শুধু আদার্স কাউন্ট করব, আমরা কিন্তু শুধু আদার্স কাউন্ট করতেছি। আদার্স লেখার একটা সিস্টেম আছে। এখন এখন কিন্তু আমরা 3টা গ্রুপ বানাচ্ছি, ওইভাবে চিন্তা করতে হবে। টোটাল আদার্স আছে কয়টা? 5টা। তাহলে শুরু করতে হবে ফার্স্ট গ্রুপ দিয়ে। এখানে আদার্স কয়টা ইউজ করছি? একটা। তাহলে আমরা লিখবো ফার্স্টে 5C1। এখানে ইউজ করছি একটা, বাকি 4টা থেকে একটা, রাইট? তাহলে 4C1, আর বাকি 3টা থেকে 3টা, 3C3। এখানে আমরা ইউজ করছি 5C2 ফার্স্টে, দেন 4C2, তারপরে প্রথমে 5টা থেকে 2টা, সরি, 3C2 আর 1C1। এখানে ইউজ করছি আমরা 5টা থেকে প্রথমে একটা, বাকি 4টা থেকে 2টা, বাকি 2টা থেকে 2টা। এখানে ইউজ করছি আমরা প্রথমে 0, 5C0, দেন 5C2, 3C3। হুম, আনসার 90 না, 90 হওয়ারই কথা ছিল। নর্মাল ভাবে চিন্তা করলে 90 হওয়ারই কথা ছিল, ঠিক আছে? এখানে সমস্যাটা কোথায় সেটা আমরা এখন ডিসকাস করব। আগে প্রত্যেকটা আনসার একটু বের করে ফেলি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আনসার গুলো একটু বলবা কত আসে, ইন্ডিভিজুয়াল আনসার গুলা। তাহলে এটা মনে হয় 10 আসে। হুম, প্রথমটা 20, তারপর এটা 30, তারপর এটা, এটা হচ্ছে 2 1 মার্চ। আচ্ছা, এটা হচ্ছে কত? 30। ঠিক আছে, আরেকটা, লাস্টেরটা। হ্যাঁ, ওকে। তাহলে টোটাল আসে হচ্ছে 60, 80, 90। তো নর্মালি আমরা এটাই করার কথা। এখন খেয়াল করি তামিম, এ পর্যন্ত বুঝছি কিনা, এ পর্যন্ত হিসাবটা আমরা বুঝছি কিনা। 3টা গ্রুপে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অপশন দিয়ে আমরা রেজাল্ট বের করলাম। এখন তোমাকে যেটা মনে রাখতে হবে, যে আমরা যখন গ্রুপিং এর ম্যাথ করব, তাহলে আমরা একটু লিখে রাখবো জিনিসগুলো। আমরা যখন কম্বিনেশনের ম্যাথ করতেছি এবং আমাকে বললো যে 3টা গ্রুপ বানাও বা 4টা গ্রুপ বানাও, আমরা যখন গ্রুপিং এর ম্যাথ গুলা করবো, সেই গ্রুপের মধ্যে আমাকে দেখতে হবে যে গ্রুপগুলোর মধ্যে কোনো রিপিটেশন চলে আসতেছে কিনা। আমরা যখন গ্রুপিং এর ম্যাথ করব, সেই গ্রুপিং এর ম্যাথে আমরা দেখব যে গ্রুপগুলোর মধ্যে কোনো রিপিটেশন চলে আসতেছে কিনা। তো নর্মালি তামিম, আমরা যখন কোনো রিপিটেশন নিয়ে কাজ করি, যেমন ধরো আমাকে বললো যে এ এ বি, এ এ বি, এটা নিয়ে তুমি যখন কাজ করবা, ধরো আমাকে বললো কত ভাবে অ্যারেঞ্জ করা যায়, তুমি কি লিখবা? তুমি ফার্স্টে চিন্তা করবা যারা 3জন, তাহলে 3জনের জন্য আমি কি করব? 3 ফ্যাক্টোরিয়াল। বাট যেহেতু রিপিটেশন আছে, আমাকে কি করতে হবে? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। রিপিটেশন যখনই থাকে আমাদের কোনো ম্যাথে, আমাদের কিন্তু একটা ডিভাইড করতে হয়। এইখানে আমাদের ম্যাথে গ্রুপগুলোর মধ্যে কোনো রিপিটেশন আছে কিনা সেটা চেক করতে হবে। এবং গ্রুপগুলোর মধ্যে কোথায় রিপিটেশন আছে, আমাদের এখানে কোনো সমস্যা নাই, এটা ইজ ওকে, কোনো রিপিটেশন নাই। এখানেও কোনো সমস্যা নাই, এখানেও কোনো সমস্যা নাই। কিন্তু এখানে দেখো আমাদের রিপিটেশন দেখা যাচ্ছে। এবং রিপিট হওয়ার জন্য মিনিমাম 2টা লেটার সেম হইতে হয়। কথা বুঝছে কিনা? কোন একটা গ্রুপে রিপিট হচ্ছে কিনা সেটার জন্য কিভাবে রিপিটটা হচ্ছে সেটা একটু ক্লিয়ার করি।
ধরো আদার্স এর মধ্যে একজনের নাম ছিল এ, একজনের নাম ছিল বি, একজনের নাম ছিল সি, সাপোজ পাঁচজনের মধ্যে কয়েকটা নাম লিখলাম। তো আদার্স এর মধ্যে এরকম হইতে পারে না যে এটা একবার এখানে গেছে, বিটা এখানে গেছে, সি ধরো এখানে গেছে, ডিইও আছে ধরো, নাম দিয়ে দিলাম। আবার এটাও হইতে পারে না যে আমরা যখন গ্রুপে বসাই আমরা কিন্তু ইচ্ছা মতো বসাচ্ছি। আবার কিন্তু গ্রুপটা এরকমও হইতে পারে যে এই গ্রুপে পড়লো বি, এই গ্রুপে পড়লো এ, সি ডি ধরো আগের মতোই আছে। তাহলে দেখো সিও বি, সিও এ আর এখানে সিও এ, সিও বি থাকা কিন্তু একই জিনিসই বোঝাচ্ছে। গ্রুপ হিসেবে যদি চিন্তা করো, আমরা যদি গ্রুপ হিসেবে চিন্তা করি, তাহলে যদিও এটার নাম দিলাম আমি গ্রুপ ওয়ান, এটা গ্রুপ টু, বাট যখন এখানে সিও এ বসছে আর সিও বি বসছে, আমি যখন এ আর বি কে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, তাহলে আলটিমেটলি এটাই বোঝাচ্ছে না যে এটা দেখতে তো এটার মতোই হুবহু, আর এটা দেখতে তো হুবহু এটার মতোই। এখানে রিপিট হচ্ছে বোঝায় এটাকে। তাহলে তারা বোঝায়, এখানে বোঝায় যে এখানে রিপিট হচ্ছে। আর যখনই রিপিট হবে, একই রকম এখানে কয়জন আছে, তিনজনের মধ্যে দুইজন আছে একই রকম দেখতে। এই জন্য এই আনসারটাকে আমাকে কি করতে হবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল করতে হবে। তাহলে এই আনসারটাকে যদি আমরা 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড করি, তাহলে আনসার এটা 10 হয়ে যায়। তাহলে আমরা যে আনসারটা পাইছিলাম, জি, কেন লিখলাম, কারণ রিপিট যত হয়, মনে আছে না রিপিটের ম্যাথে পারমুটেশনের ম্যাথে আমরা কি করছিলাম, ধরো এ এ এ এ বি কয়টা রিপিট, তাহলে আমরা ডিভাইড করতাম কত দিয়ে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। রিপিট কয়টা আইটেম, তো এই ম্যাথে রিপিট ছিল হচ্ছে দুইটা, এই জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো। যদি এরা চারজন হইতো সাপোজ, ধরো সিও সিও সিও, এখানে ধরো আদার্স কিছু একটা, তাহলে আমরা তখন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম এটাকে। তো এই ম্যাথে ডিফারেন্সটা হচ্ছে এটাই, যে আমাকে এটা ডিভাইড করতে হচ্ছে। এবং এই সেম টাইপ ম্যাথ লাস্ট সেশন একটা সেশনে আসছে, তো আমরা সামনে গিয়ে পাবো। সেটা মাথায় রাখতে হবে আমাদের, যে রিপিট হইলে কম্বিনেশনের ম্যাথে যখন আমরা রিপিট দেখবো, গ্রুপিং এর ম্যাথে স্পেশালি, যে আমার 3টা গ্রুপ বানাচ্ছি বা 4টা গ্রুপ বানাচ্ছি, সেখানে যদি দেখছি কোনো রিপিট আছে, তাহলে আমাকে অবশ্যই ডিভাইড করতে হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তুমি বুঝছো কি না জিনিসটা? না না, এটা নর্মালি আসতো না আর কি, রিপিট কখনো হয় না এর আগে, যখন যখন গ্রুপিং এর ম্যাথ আসছে, কিন্তু রিপিট দেয় না এর আগে কখনো। এবার রিপিট, মানে মেজর 22-তেই রিপিট দিছে ফার্স্ট। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তিস্তা আমরা বুঝছি কিনা?